এই বছর আমাদের বাংলাদেশে রমজানের শেষ দশকে দক্ষিণ আফ্রিকা থেকে অনেক বড় একজন বুজুর্গ হিন্দুস্তানের হজরত মৌলানা ইব্রাহিম আফ্রিকি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া হজরত আমাদের বাংলাদেশে ঢাকা সাইনবোর্ডে এতেকাফ করছেন। তো এই এতেকাফে রমজানের শেষ দশকে হজরতের সোহবতে দিন শিখার জন্য, আমল শিখার জন্য কমপক্ষে ১,৫০০ থেকে ২,০০০ শুধু আলেম এতেকাফে বসছে। আলেমে দিন সব বড় বড় আলেম, বড় বড় আলেম, বড় বড় শেখুল হাদিস, মুহতামিম, বড় ওয়াইজ, বড় বক্তা সব। তাহলে এই জন্য ভাই এই আমরা যারা বসছি এখানে আলহামদুলিল্লাহ উপযুক্ত আলেমও আছেন, এই জন্য বললাম মাদ্রাসার উস্তাদরা আছেন। আমরা প্রত্যেকেই মনে করতে হবে ইসলাহের মুখাপেক্ষী। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ না হতো বা না হয়, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেহই নিজেকে নিজে কখনোই পবিত্র করতে পারবে না। আমি তো সব পড়তে জানি, এবারত পড়তে পারি, আরবিও পড়তে পারি, উর্দুও পড়তে পারি, আমি তো কিতাব বুঝি, কোনটা কি না বুঝি নাকি? হ্যাঁ, না, আপনি একা পারতেন না। আল্লাহ তাআলা বলছে মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেহই নিজেই নিজেকে সংশোধন করতে পারবে না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে ইচ্ছে করেন তিনি তাকে পবিত্র করে থাকেন। কিভাবে পবিত্র করেন আল্লাহ? তো আল্লাহ তাআলা নিজেই বলছেন আমি আমার রসুলকে পাঠিয়েছি, আর আমার রসুলের একটা জিম্মাদারি ওয়ায়ুযাক্কিহিম, তিনি তার উম্মতকে, তার অনুসারীদেরকে পবিত্র করবেন, অন্তর বিশুদ্ধ করবেন, সাজিয়ে দেবেন, এটা জিম্মাদারি, তাজকিয়া। তাইলে ভাই এটা একটা স্পষ্ট বিষয় যে নিজেকে নিজে সংশোধন করা যায় না। এক্ষেত্রে কারো হাতে নিজেকে তুলে দিতে হয়, নিজেকে কারো সামনে পেশ করতে হয়, এবং সেই পেশ করার বরকতে ওনার তত্ত্বাবধানে নিজের ঈমান, নিজের আমল, নিজের ইখলাস, তাকওয়া, ইবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, ভেতরের কুরিপু, বাহ্যিক জীবন সব কিছু সুন্দর করতে হয়, সাজাইতে হয়। এজন্য একা একা নিজে নিজে তাজকিয়া হয় না, আত্মশুদ্ধি হয় না। এজন্য আমরা আলহামদুলিল্লাহ বড় বড় বুজুর্গদের কাছ থেকে শুনছি এবং দেখছি আলহামদুলিল্লাহ যে আমাদের বড় আল্লাহওয়ালারা সর্বসময়ে মৃত্যু পর্যন্ত, নিজে বুড়া হয়ে গেছে তবুও যখনই ওনার কোনো শায়েখ ইন্তেকাল করছে উনি তৎক্ষণাৎ আবার কোনো শায়েখের হাতে আবারও বায়াত হয়েছে। অর্থাৎ এরকম ছিল যে মৃত্যু পর্যন্ত কোনো না কোনো আল্লাহওয়ালার সোহবত, সান্নিধ্য, তত্ত্বাবধানে নিজেকে রাখছে, নিজেকে রাখছে। আমাদের করাচি হজরত কুতুবে আলম আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাই, জগৎ বিখ্যাত বুজুর্গ, তিনি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হজরত মৌলানা শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু, ওনার বিখ্যাত খলিফা শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহর বায়াত ছিলেন। দীর্ঘ ৩০ বছর ৪০ বছর পর্যন্ত ওনার কাছেই নিজের ইসলাহ করাইছেন। যখন উনি ইন্তেকাল করছেন সাথে সাথে উনি আবার হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহর আরেকজন খলিফা মুহিউস সুন্নাহ
হজরত মৌলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাই, হিন্দুস্তানের, আবার ওনার হাতে বায়াত হয়েছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হইল, যত বড় ব্যক্তি হোক, আমার মুরিদ 1 লাখ হোক, আমার মুরিদ 10 লাখ হোক, আমার মুরিদ সারা বাংলাদেশ হোক, আমি মুস্তাকিল হইতে পারি না। এখন আর আমার কোনো শায়েখ দরকার নাই, এখন আমি পীর বানাই, এখন আমি বুজুর্গ বানাই, এমন হওয়ার কোনো সুযোগ, এমন ভাবার কোনো সুযোগ নাই, এমন কোনো সুযোগ নাই। বরঞ্চ যত বড় ব্যক্তি হোক, তিনি নিজেও কারো তত্ত্বাবধানে মৃত্যু পর্যন্ত থাকা, এটা বুজুর্গদের, আল্লাহওয়ালাদের যুগ যুগ ধরে চলমান নীতি, এটা চলমান ধারা। নিজেকে মুস্তাকিল, একাকী, স্বয়ং সম্পূর্ণ মনে করতে নাই যে আমি এখন আলহামদুলিল্লাহ বুঝ হইছে, আজ 30 বছর আল্লাহওয়ালার সাথে চলতে চলতে এখন আর তেমন কিছু বুঝার নাই, আমার সব বুঝি আমি। না, এটা হতেই পারে না কোনো অবস্থা। ছেলেরা, বাবা কথা বলো না, কথা বললে উঠে যাও, এই বাবা কথা বললে এখান থেকে চলে যাও তোমরা। ওস্তাদরা কি করে? আমি কিন্তু উঠাই দেবো, ফালতু মানুষ আমার পছন্দ না। এনে গল্প করতেছো কেন? ফাজলামি করো। শুনতে না চাইলে তুমি সরে যাও এখান থেকে বেটা। আমি আরেকবার কথা বললে তুলে দেবো কিন্তু বাবা, নামিয়ে যাবে, মাঠে চলে যাবে। তো যাও, তোমার পড়াও বন্ধ রাখলা, আবার কথাও বলতেছো, তো লাভ হইল কি বেটা? আখলাক তো শিখো, জিন্দিগি শিখো মিয়া। মাদ্রাসার উস্তাদ যারা আছেন, মাদ্রাসার উস্তাদ আছেন নি এখানে? আমাদের সাউতুল হেরা মাদ্রাসার কোনো শিক্ষক আছেন কি না ভাই? নাই তো, কোনো শিক্ষক নাই। উস্তাদ কেউ থাকে খবর দেন। তোফাইল কোথায়? মৌলানা তোফাইল কই? মৌলানা তোফাইলরে ডাকো, ফোন দাও, বাকি উস্তাদদেরকে আনাও। তুমি যাও মৌলানা, কষ্ট করে দাও, সব উস্তাদ দিও, জোর করে আনো। বলে যতক্ষণ চাকরি আছে এতক্ষণ অর্ডার শোনেন, যেদিন চাকরি করবেন না সেদিন অর্ডার শুনবে না। কারো কাছে মাথা নোয়ায়ও না, ইনশাআল্লাহ। তাইলে হার মানবা না ইনশাআল্লাহ। মখলুকের কাছে মাথা নোয়াইতে নাই, এটা জরুরি বিষয়। মখলুকের কাছে কিচ্ছু নাই, যা আছে সব রবের কাছে আছে, আল্লাহর কাছে আছে। মানুষের সব জিন্দিগি সমান যায় না, সব বছর সমান যায় না, সব হালাত সমান যায় না। এই জন্য কিছু কুরবানি, কিছু ত্যাগ, কিছু কষ্ট, পেরেশানি সইতে হবে। আমি ওকে বলছি, মৌলানা মোতালেবকে, দেখবেন দেখতে দেখতে আধার কাইটা যাবে ইনশাআল্লাহ। দেখেন, দেখতে দেখতে পেরেশানি কাইটা যাবে সবগুলো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু, মদিনা থেকে যেদিন নবীজি মক্কা বিজয় করছে, তো 8ম হিজরিতে, তাহলে মক্কার 13 বছর, মদিনার 8 বছর, এই হলো 21 বছর। 21 বছর পর্যন্ত মুসলমান হয়েছে অল্প অল্প, 2 জন, 4 জন, 10 জন, 1 জন, 6 জন, 5 জন। কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা দিছে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ বলছে, বন্ধু, কিছুদিনের মধ্যে বিজয় আসবে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আর তখন দেখবেন গত 21 বছর আপনার হাতে মুসলমান হয়েছে 1 জন, 2 জন, সব খুচরা। এবার মুসলমান হওয়া শুরু হবে আফওয়াজ,
দলে দলে, কাতারে কাতারে, দলে দলে, আফওয়াজ, দলে দলে। এই জন্য এটা জরুরি বিষয়, এটা বহুতই জরুরি বিষয়। যে হতে পারে 20 বছর জীবনের মেহনতে আমি কোনো সফলতা দেখি নাই, কিন্তু আমি মেহনত ছাড়ি নাই। হতে পারে 21 বছরের মাথায় 1 বছরে আল্লাহ তাআলা 20 বছরের সফলতা দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, মানুষ অনেক সময় আছে 3 বছর 5 বছর আলুর ব্যবসায় মার খাইছে, 1 বছর এমন বাম্পার ফলন হয়েছে যে 10 বছরের পুঁজি উঠে গেছে। আল্লাহর দয়া, আল্লাহ তাআলার দয়া। এজন্য ছাত্র ভাই, আখলাক শিখো, আখলাক শিখো। নিজেরে চালাক ভাইব না বাবা। যদি ইনসানই না হইতে পারো, শুধু কতগুলো সার্টিফিকেট, কিচ্ছু লাভ হবে না দোস্ত, কিচ্ছু লাভ হবে না। এই পৃথিবীতে সার্টিফিকেট নাই এমন মানুষই বেশি খায়। এই পৃথিবী যারা উপার্জন করে, এই দুনিয়া কামাই করে, এর মধ্যে সার্টিফিকেট ছাড়া লোক বেশি। আপনি হিসাব করে দেখেন। কি হুজুর, এটা হিসাব না হুজুর? আপনি চলেন হিসাব করি আমরা। সার্টিফিকেট ছাড়া বেশি, অনেক বেশি। ফকির না, তারা মূর্খ, বকলম, নাম দস্তখত করতে পারে না, টিপসই দেয় এমন ব্যক্তি হাজার হাজার কোটি কোটি টাকার মালিক এমন নাই? তো সে কই থেকে আনলো? ওই টাকা আনলো কই থেকে বেটা? ওই বিল্ডিং করলো কই থেকে? ওই এই নেতাগিরি করে কেমনে? এই দুনিয়া চালে কেমনে? বুঝা গেল সার্টিফিকেটের কাছে বাত না। তোমার মাদ্রাসাতেও রিজিক না, তোমার স্কুলেও রিজিক না, রিজিক ইউনিভার্সিটিতেও না, রিজিক খোদার কসম আসমানে। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ তাআলা বলে তোমাদের সকলের রিজিক আসমানে। ওয়াফিস সামাই রিজকুকুম, আসমানে রিজিক, আসমানে রিজিক, আসমানে রিজিক। এজন্য আল্লাহকে চেনা দরকার, দিন শেখা দরকার, আখেরাত শেখা দরকার, আখেরাত দরকার, আখেরাত দরকার। তালেব ইলম নিজেকে চিনো, আল্লাহকে চিনো, সেজদা চিনো। সেদিন আমার পরিচিত এক লোক, এমনি বলতেছি শুধু বুঝার জন্য, আমার পরিচিত মানুষ, সমবয়সী, একই সাথে পড়তাম, বিদেশ গেছে, ডক্টরেট করছে, পিএইচডি করছে, আরো 2 বিশ্ববিদ্যালয় বিদেশে, 2 দেশের থেকে সার্টিফিকেট আনছে। এডি করতে করতে আজকে নাকি তার 12 বছর না 13 বছর গেছে। এখন আইসা আপনার 18,000 টাকার বেতনের একটা চাকরির জন্য আবার 3 বছর লাগাইয়া খুঁজা একটা বেতন চাকরি হয়েছে। তো আমারে বলতেছে নিজে নিজেই, দোস্ত আসলে আমি কি করলাম, তুই বা কি করলি? আমি বললাম না, কোনোটাই আমিও করি নাই, তুইও করস নাই, আল্লাহ করছে সব। হ্যাঁ, বুঝছেন? আমার এক পরিচিত ব্যক্তি আরব দেশের একটা দেশে ডক্টরেট করতেছে। হজ্জের সফরে তারে জিজ্ঞাসা করলাম, কি করেন আপনি? আপনি কয়, আমি 6 বছরের একটা থিসিস করতেছি। কি তা থিসিসটার বিষয়টা কি? বলতেছে যে নাহুর একজন ইমাম আছে, ইমাম সিবাওয়াই রাহমাতুল্লাহ, উনার জীবনীর উপরে 6 বছরের থিসিস। তাই বললাম, তো আপনার এয়ারফোর্টে দিয়ে কি দিবেন আপনি? এবারে উনি কইতেছে, আনিস ভাই, আমার মাঝে মাঝে ভাবলে কান্না আসে, আমার বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম ইমাম সিবাওয়াই সম্পর্কে কিছুই জানে না। না, কান্দাইও না, আমরা যে জানি না ইমাম সিবাওয়াই সম্পর্কে, উনিটা 6 বছর লাগাইয়া জানতে গেছে। আমি বললাম, আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে মৃত্যু পর্যন্ত ইমাম সিবাওয়াই সম্পর্কে জানার তৌফিক দান করুক, আপনি জানতে থাকেন সিবাওয়াই।
পাগলামিরার জায়গা নাই বেটা, তুই আইস ইমাম সিবই সম্পর্কে জানাস কি আছে কে জানে এটা? ওটা একজন বড় ইমাম। তো সারছে তো, আমরা এটা হুজুর পড়ছি না ওনার জীবনে। এটা 6 বছরের কি এর কোর্স করতে গেছো তুমি? এই জন্য ভাইয়া ধোকা ধোকা আমরা চিনি, ধোকা। অনেককে এতগুলো সার্টিফিকেটের স্বপ্ন দেখাইয়া তার জিন্দিগিটারে সার্টিফিকেটের পিছনে তেজপাতা করে দিছে, শেষ পর্যন্ত কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য আর কিছুই হয় নাই। আমি অবমূল্যায়ন করি না, নাউজুবিল্লাহ। অর্থ সার্টিফিকেট বাদ দাও না, এটা খোদার কসম না, এটা উদ্দেশ্য না। কিন্তু উদ্দেশ্য হলো এই কথা বুঝানো যে আমার মূল ফিকির এতগুলো সার্টিফিকেট জমা করা না, আমার মূল ফিকির উখরিজাত লিন-নাস, গোটা বিশ্ব মানবতার জন্য আমাকে বানানো হয়েছে। পৃথিবীর প্রতিটা মানুষ আমার দ্বারা উপকৃত হবে। আল্লাহ পাকের লাখো কোটি বান্দার আমি দ্বীনের জন্য রাহনুমাই করব, এটাই হবে আমার স্বপ্ন, এটাই হবে আমার ফিকির, এটাই হবে আমার জিন্দিগির সিদ্ধান্ত। এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত আমার। আমি স্বপ্ন দেখব যে আমি সারা পৃথিবীতে আল্লাহর কালেমার দিন, আল্লাহর দিন, আল্লাহর কালেমা প্রচার করব। আমি নিজ চোখে দেখে আসছি উত্তরবঙ্গ। এই গত মাসে আমি গেছি, 2 দিন ছিলাম গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর। 2 দিন নিজ চোখে দেখে আসছি। প্রতিদিন ওইখানে, প্রতিদিন খোদার কসম মুসলমানকে প্রকাশ্যে খ্রিস্টান বানানো হচ্ছে। 7 বছরের মসজিদের ইমাম, 7 বছর যিনি ইমামতি করছে, উনি প্রকাশ্যে খ্রিস্টান, খ্রিস্ট ধর্ম প্রচার করতেছে। কসম আল্লাহ, আমি নিজ চোখে দেখছি। 1.5 ঘন্টা তারে কালেমার দাওয়াত দিছি, বুঝাইছি, একটা শব্দ তারে বুঝাইতারি না, তে শুধু উল্টা কথা কয়। কি ভাইয়া, লক্ষ লক্ষ মুসলমানের সন্তান, মুসলমানের কিশোর যুবক, ছেলে মেয়ে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এদেরকে ফিরাবে কে? কে ফিরাবে? মুসলমানের এমন হাজারো লাখো কোটি সন্তান আছে, খোদার 365 দিনে কোনোদিন, 1 বছরে কোনোদিন ফজরের নামাজ কাকে বলে, ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন সে জানেও না। তাদেরকে ফিরাবে কে ভাইয়া? অথচ ফজরের নামাজ, ফজরের ওয়াক্ত বিজয়ের ওয়াক্ত। যুগ যুগ আমি বহুবার, শতবার আমার জীবনে এটা বলছি বয়ানে, যে ফজরের ওয়াক্ত বিজয়ের ওয়াক্ত। কিসের ওয়াক্ত বলেন? হ্যাঁ, ফজরের ওয়াক্ত, বিজয়ের ওয়াক্ত। কোরআনে আল্লাহ বলছে, কোরআনে আল্লাহ বলছে, ওয়াল আদিয়াতি যবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগিরাতি সুবহা। হ্যাঁ, যুদ্ধের ঘোড়া চূড়ান্ত আক্রমণ করে কখন? সুবহা, ফজরের ওয়াক্ত। সুবহ, ফজরের ওয়াক্ত। ইন্না ইজা নাযালনা বিসাহাতি কওমিন ফাসাআ সাবাহুল মুনদারিন। সাবাহ, আল্লাহ তাআলা কোরআনে বলছে, কওমে সামুদকে আমি ধ্বংস করে দিয়েছি। ফাআসবাহু, সুবহ, ফজরের ওয়াক্ত। কওমে সালেহ ধ্বংস করেছে আল্লাহ ফজরের ওয়াক্তে। কওমে শুআইব আল্লাহ ধ্বংস করে দিয়েছে ফজরের ওয়াক্তে। কওমে লূত আল্লাহ ধ্বংস করে দিয়েছে ফজরের ওয়াক্তে। আল্লাহ ফেরেশতাকে বলছে উল্টায় দাও লূত আলাইহিস সালামের কওমকে। ফেরেশতা জিজ্ঞাসা করছে কখন উল্টাইতাম, মানে টাইমটা কখন, কোন টাইমে উল্টানিটা দিতাম। তো আল্লাহ কোরআনে বলছে ইন্না মাউইদাহুমুস সুবহু আলাইসা সুবহু বিকরিব। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে তাদেরকে আমার শাস্তি দেওয়ার নির্ধারিত প্রতিশ্রুত সময় হলো সুবহ, কি ভোর, ফজর। এরপরে আল্লাহ নিজে কইতেছে ফেরেশতারে আলাইসা সুবহু বিকরিব, আরে যাও না, ভোর তো হয়েই গেল, যাও না কেন, দৌড় দাও, ফজরের ওয়াক্ত হয়ে যাচ্ছে, যাও ফেরেশতা, দাও উল্টানি দাও, একটা আসর দাও, শেষ। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা
নিচের জমিন উপরে উঠায় ফেলছে, উপরের জমিন নিচে জিন্দা দাফন করে দিছে। কি পরিমাণ সন্তান ফজরের নামাজ পড়ে না, কি পরিমাণ মুসলমান ফজরের নামাজ পড়ে, অথচ ফজরের ওয়াক্ত কিসের ওয়াক্ত? এবার শেষ কথা শুনেন, একেবারে নগদ প্রমাণ শুনেন, তাইলে বুঝবেন শেষ প্রমাণ। একটা লেটেস্ট প্রমাণ হলো গত শনিবার দিন, এই 10ই মে সর্বশেষ প্রমাণ হইল পাকিস্তানের সেনাবাহিনী খোদার কসম ফজরের নামাজের সালাম ফিরাইয়া নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে এই চূড়ান্ত হামলা যখন ইন্ডিয়ার বেঈমানদের উপরে করছে, পরবর্তী 3 ঘন্টার ব্যবধানে আমেরিকার বুড়া আব্বায় ভারতে ফোন দিয়ে বলছে থাম, পারতা না, মুসলমানের বিজয় হয়ে গেছে। জানেন এটা কোন আক্রমণটা করছে? এই শনিবার দিন ফজরবার সমস্ত চ্যানেলে এটা বলছে, আমি নিজ কানে শুনছি। ফজর পাকিস্তান সেনাবাহিনী শনিবার দিন বাদ ফজর সালাম ফিরাইয়াই আল্লাহু আকবারের তাকবীর ধ্বনি দিয়া মিসাইল মারছে। আমেরিকার বুড়া মিয়াই কইছে ট্রাম্প ইন্ডিয়া খবর পাঠাইছে পারতা না, উড়াই লাইব, উড়াইয়া থাইমেলাও, থেমে গেছে। বেঈমান হেরে গেছে, ইমানদার বিজয় হয়েছে। এই জন্য এটা বোঝা উচিত, এজন্য প্রিয় সন্তান, আল্লাহকে চেনো, দ্বীনের ইলম অর্জন করো, উম্মতের ফিকিরে ইলম শিখো, কওম ও মিল্লাতের খেদমত করবা, আল্লাহর জমিনের শেষ প্রান্ত পর্যন্ত কালেমা পৌঁছাইবা, দ্বীন পৌঁছাইবা, হাজারো লাখো পথ ভোলা মানুষকে আল্লাহর দিকে ফিরাইবা। এই আশা নিয়া, এই স্বপ্ন নিয়ে পড়ো। একটা ভালো চাকরি হবে, একটা সুন্দর বিয়া করবা, একটা ঘর দুয়ার হবে, সামাজিকভাবে একটু একটা অবস্থান নিয়ে চলতে পারবা, খাইয়া পড়া চলবা, আর কি ঘুমাইবা না রে বন্ধু, এটা কোনো কথা না। আমি জীবনে অনেক মানুষ দেখছি, এমন অনেক ভদ্রলোক একটা নির্দিষ্ট পরিমাণ টাইম ডিউটি করে, এরপরের থেকে নিয়ে রাত 10টা 11টা পর্যন্ত ওনারা হাতে আর কোনো কাজ নাই, ওনারা বসে বসে আড্ডা দেয়, গল্প করে, চা খাইতে বসছে তো 1 ঘন্টা শেষ, কোথাও বিনোদনের কেন্দ্রে বসছে একসাথে আড্ডা দিচ্ছে, এটা আড্ডার টাইম। অথচ সারা পৃথিবী নিয়ে যার ফিকির, মানুষকে নিয়ে যে ভাবে, হ্যাঁ এই মানুষগুলো কিভাবে জাহান্নামী হয়ে যাবে, এই পেরেশানি যার কলিজার মধ্যে আছে, খোদার কসম তার কোনো অবসর হইতে পারে না। মোমেনের আবার অবসর কিসের? জাহান্নাম থেকে যাকে বাঁচতে হবে তার আবার অবসর কিসের? কবরের আযাব থেকে যাকে বাঁচতে হবে, 50,000 বছরের একদিন যেই হাসরের মাঠ, সেই হাসরের মাঠে যিনি বিচারের মুখোমুখি হবে, তার অবসর কোথায়? তার অবসর কোথায় ভাইয়া? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন হাসরের ময়দানের একদিন, হাসরের ময়দানের পুরা সময় না, একদিন, মানে হাসরের ময়দান মোট কতদিন সেটা আল্লাহই জানে, এর মধ্যে একদিন 50,000 বছর, 50,000 বছর, 50,000 সানা। এনে কোনো ব্যাখ্যাও নাই, মতানৈক্যও নাই, এ দল আর হে দল, এই তরিকার হুজুর আর এই তরিকার হুজুরের মধ্যে কোনো কি নাই, কোনো মতানৈক্য নাই এখানে। এটা বাংলা তরজমা, ডাইরেক্ট বাংলা আয়াত। 50,000 বছর, 50,000 বছর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা তোমরা একদিন গুনলে 24 ঘন্টাকে গুনো, আর আমি আল্লাহ একদিন গুনলে সেটা গুনি 1000 বছরকে। আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। আল্লাহ যদি একদিন কয় সেটা 1000 বছর, আমরা একদিন বললে 24 ঘন্টা। বুঝেন নাই কথাটা? তো বলেন হাসরের মাঠ কত লম্বা, কবর কত লম্বা। ভেবে দেখো, আবু জেহেল, আবু লাহাব, এই কাফের মুশরিকগুলো বদরের যুদ্ধের দিন
নিহত হয়েছে। এখন আপনি চিন্তা করে দেখেন, আবু জেহেল আরবি বছর এখন হইল 1446 হিজরি, তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর থেকে এই পর্যন্ত 1446 বছর চলে। তাহলে হিজরতের 6 মাসের মাথায় বদরের যুদ্ধ হয়েছে। 6 মাস 1 বছরের কাছাকাছি সময়, 1 বছর পুরানা। তো ধরে নিলাম 1446 বছরের সাথে আরো 6 মাস মিলাইলে এই সময়টা হইল, বা আরো কম, সরি কম 6 মাস কমব। তো ধরেন 1446 বছর আগে বদরের যুদ্ধে আবু জেহেল নিহত হয়েছে। এখন ইনসাফ করে একটা মানুষ ভাবেন যে আবু জেহেল মাটির উপরে ছিল কতদিন? সর্বোচ্চ 60 বছর, নয়তো 70 বছর। কিন্তু মাটির নিচে আমগো হিসাবেই তো এখন আমরা চোখে দেখতেছি 1446 বছর যাবত সে মাটির নিচে পড়ে আছে। তাইলে এই পৃথিবীতে ইমানদার বলেন আর নাফরমান বলেন, মাটির উপরে থাকা হবে কয়দিন, শুধু মাটির নিচে থাকা হবে কয়দিন। এরপরে তো হাসরের মাঠ, এরপরে না ফুলসেরাত, এরপরে না মিজান, এরপরে না হিসাবপত্র। কবরে থাকতে হবে কতদিন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। কোরআনের স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক ব্যক্তিকেই আল্লাহ বলবে ইসরাফিলের দ্বিতীয় ফু দিলে হাসরের ময়দানে তোমাদের সবাইকে উঠানো পর্যন্ত বারজাখ মানে কবরের জীবনে পড়ে থাকো। বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় একটু ফেরত দেন। আল্লাহ বলবে, লা কাল্লা, কখনোই না, বরং কবরেই পড়ে থাকো। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাপ আমার, আমি এই জন্য বলছি যে কোনোভাবে মাওলানা মুতালেব হিম্মত করছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য অনেক কিছু ছেড়ে দিছে। আল্লাহর জন্যই আমি বিশ্বাস করি এবং আমি এটা কামনাও করি, দোয়াও করি। আমাদের বুজুর্গানে দিন, বহু বুজুর্গর কথা আমি জীবনে পড়ছি কিতাবে, ওনারা বলছে বারবার যে আল্লাহর জন্য ছেড়ে দেখো, মুচকে লিয়ে ছোড়কে দেখ। আল্লাহ যেন বলে, বান্দা আমার জন্য ছেড়ে দাও। যদি ছেড়ে দাও আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ যদি তার চাইতে বেশি তোমারে না দেই, তো আমারে তুমি খোঁটা দিও। আমি আল্লাহরে তুমি খোঁটা দিও। কি দামনে কইলেন বেশি দিবেন, আপনার জন্য ছাড়লাম, কই দিলেন না তো। আল্লাহ বলেন, এমন খোঁটা বান্দা, তোমার মতো বান্দা আমার মতো মালিকরে দিতে পারবা না। আমি আল্লাহ ইখলাস দেখব, আমি দেখব আমার জন্য হয়েছে কিনা। যদি আমার জন্য হয়, খোদার কসম আল্লাহ বলছে, আমি বিনিময়ে সর্বোচ্চ ফেরত দেব। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন আমার ভয়ে, মাখাফাতি মানে কি? আমি আল্লাহর ভয়ে। মান তারাকাহা, গুনাহ যে ছেড়ে দেয়, আমি আল্লাহর ভয়ে, খোদার কসম আল্লাহ বলেন, আবদালতুহু ঈমানান, বিনিময়ে আমি আল্লাহ এর পরিবর্তে তার কলিজার মধ্যে এমন ঈমান দিয়ে থাকি, ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, যেই ঈমানের স্বাদ এবং মজা আমার বান্দা কলিজার মধ্যে পাইতে থাকে। আল্লাহর জন্য যদি ছেড়ে দাও, আল্লাহ ঠকাবে না ইনশাআল্লাহ। এজন্য এই মাদ্রাসা বহুত মেহনতের মাদ্রাসা। আমি জানি এই সৌতুল হেরা, কও না কেন, কার দেওয়া নাম কও? এটা আনিস সাহেবের দেওয়া নাম। হ্যাঁ হ্যাঁ, না মাইকে কও, এটা সত্য কথা কও। আমাদের এই প্রতিষ্ঠান যখন আমরা 2009 সালে শুরু করি, তখন অনেকেই এই প্রতিষ্ঠানের নাম প্রস্তাব আকারে পেশ করছিল। তো আমার প্রস্তাব ছিল দারুস সুন্নাহ। এই শব্দটা তখন গৃহীত হয় নাই, সকলেই পছন্দ করছে। আনিস সাহেব যে শব্দটা তিনি আমাদেরকে দিয়েছিলেন, সৌতুল হেরা, হেরার ডাক, তখন সকলেই সিদ্ধান্ত নিছে এই আনিস সাহেবের মানে শব্দটাই সবচেয়ে
সুন্দর এবং চমৎকার হয়েছে। এরপরে দারুস সুন্নাহ, এটা আমারটা। সৌতুল হেরা মূলত মূল শব্দটা উনার, আর দারুস সুন্নাহটা আমার। এই দুই মিলিয়ে সৌতুল হেরা দারুস সুন্নাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বাইপাস মার্কেটের তলের মসজিদে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা মিটিং করছি এই মাদ্রাসার জন্য, মনে নাই? ওই যে ওই মসজিদেটাতে ভিতরে, হ্যাঁ জি, খন্দকার মার্কেট, জি জি হ্যাঁ, ছোট্ট মসজিদে বসা, ওইখানে বসে বসে ফ্রেশের দোকানের একটা একটা কাগজ শব্দে শব্দে লাইনে লাইনে আমরা প্রুফ দেখছি। সোনাকান্দা মাদ্রাসায় দুপুর 1টা পর্যন্ত ক্লাস কইরা আইসা আবার ওই মুরাদনগরের ওই মাথার থেকে আবার রওনা দিয়ে আইসা কোনোদিন মাগরিবের আগে, কোনোদিন আসরের পরে আইসা এখানে দুপুরের খানা খাইছে। হ্যাঁ, আমি তো সব মনে আছে আমার। এরপরে সারা রাত্র লাগাইয়া রাতের 2টা 3টা 3:30 পর্যন্ত। মাকসুদ ভাই জানেন না এগুলা? পুরান একটা মাইক্রো ডেইলি ডিস্টার্ব করতো, এটা প্রতিদিন এটা ঠিক করন লাগতো। পুরাতন একটা মাইক্রো ওই যে নাবানা মাদ্রাসার জন্য কিনছিল, এইটা দিয়ে আমরা রাত্রে বনহরগঞ্জ, লাকসাম, নাঙ্গলকোট 14 গ্রাম পোস্টার লাগাইছি, ফেস্টুন লাগাইছি। কত সময় এমন হয়েছে যে গাড়িটা নষ্ট হইয়া ফতে ফরে রয়েছে, আমরা সিএনজি দিয়া বেবি ট্যাক্সি দিয়া পড়ছি। আবার বিশ্বাস করে আবার ফজর পরেই দৌড় দিছি মাদ্রাসায় সোনাকান্দায়, আবার সেখানে গিয়া 10টা বাজে সবকে অংশগ্রহণ করছি। 10টা বাজে সবকে, নিচের থেকে টাইম হয়ে গেছে আর 2 মিনিট 1 মিনিট বাকি। নিচের থেকে আমার মনে আছে আরিফ ডাক দিছি এই দারোয়ান রে, মানে পিয়নের যে ঘন্টা ফেটে, ঘন্টা দিলে হাজিরা খাতা বন্ধ করে দেয়, মানে দিত না আর হাজিরা দিবার সিস্টেম না, বেতন কাটা। তো নিচের থেকে চিল্লাইয়া ডাক দিতাম, গিয়াসউদ্দিন ভাই আইয়া পড়ছি, মানে আইসি এর দূর শুনাইতাম, তারপরে দৌড় দিতাম। এইভাবে রাত্র দিন, কখনো মাহফিল, কখনো এই মাদ্রাসা, কখনো নিজেদের মাদ্রাসা, এইভাবে আলহামদুলিল্লাহ অনেক কষ্ট আছে এর পিছনে। এই জন্য ইনশাআল্লাহ ইখলাস ও তাকওয়ার সাথে আমার বিশ্বাস এই মাদ্রাসা হারবে না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নেন। অনেক মাদ্রাসার মুহতামিম আলহামদুলিল্লাহ এখানে আসছেন। আমি আপনাদের জন্য অনুরোধ করি সবাই মিলে আমরা আন্তরিকতার সাথে দ্বীনের খেদমতে আরও এগিয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রতিটা মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন। এই ছাত্ররা তোমরাও একদিন ইনশাআল্লাহ স্বপ্ন দেখো, সারা পৃথিবী নিয়ে দেখো, একটা চাকরি নিয়ে স্বপ্ন দেখবান। একটা সামান্য 12,000 টাকার চাকরি, 20,000 টাকার চাকরিটা কিছুই না, 40,000 টাকার চাকরি কিছুই না বেটা। সারা পৃথিবী নিয়ে স্বপ্ন দেখো। আমাদের কুমিল্লার একজন বড় বুজুর্গ আছেন, হজরত মাওলানা ইলিয়াস সিদ্দিকী জমিরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, হুজুরে নানুপুর হজরতের খলিফা, আমগো আরিফের ওস্তাদ না হুজুরে। তো হুজুরে, আমি হুজুরের সাথে একবার রমজানের শেষ দশকে এতেকাফ করছিলাম আমাদের সুদর্ণপুরে। তখন মসজিদ হয় নাই। শায়েখ দামাত বারাকাতুহুমের কি কারণে যেন ওনার সাথে হুজুরে অনুমতি দিছিল, তো আমি হুজুরের সাথে তোমার এতেকাফ করছিলাম, ইলিয়াস সাহেব বদরপুরি হুজুরের সাথে। তখন আমি প্রত্যেক দিন ভোর রাত্রে মুনাজাত করতো, উনি খুব সুন্দর মুনাজাত করতো। তো লম্বা সময় তাহাজ্জুদ জিকির তেলাওয়াতের পরে শেষ রাত্রে মুনাজাত দিতে প্রত্যেক দিন শুনতাম উনি বলতো দোয়ার মধ্যে, আল্লাহ আমার সারা পৃথিবীর আপনার সমস্ত বান্দাদের মেহমানদারি করার তৌফিক দান করেন, এইটা উনি কইতো। তা আমিও 3 দিন 4 দিন 5 দিন পরে একদিন হুজুরে বললাম, হুজুরকে আপনি কিতা কন, এই যে আপনি কথাটা বলেন সারা পৃথিবীর আপনি মেহমানদারি করবেন, একটা কথা কইলেই হইল, সারা পৃথিবীর আপনি কি মেহমানদারি করবেন, পাইবেন কই, আপনি সম্ভব কিভাবে? এই তখন উনি একটা কথা বলছে, আমার পুরা মনে আছে। বলছে, মাওলানা আমি তো আমার মালিকের কাছে চাইছি, বড় করেই চাইছি, আমার মালিকই তো জানে আমারে কতটুকু তৌফিক দিবে, আমি চাইতে কম বলবো কেন? আচ্ছা এবার প্রমাণ বলেন, হাদিসে আছে কিনা? হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা তো একবারে সবচেয়ে বড় যেটা জান্নাতুল ফিরদাউস ওইটাই চাইবা, চাইতে বড় করে চাইবা, পরে মালিক যেটা দিব দিব।
আল্লাহ যেটা দিব সেটা তো দিবেই। তো তুমি কি চাও? ফাসআলুহুল ফেরদাউস, তুমি জান্নাতুল ফেরদাউস চাও। এই জন্য আমি অনুরোধ করি আমাদের প্রিয় তালেব ইলম, আমাদের উলামায়ে কেরাম, আমাদের নওজোয়ান ভাই যারা এসেছেন, আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইসরাইল আর ফিলিস্তিন দুই দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। পাকিস্তান এবং ভারত দুই দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। কাশ্মীর এবং ভারত দুই দেশের যুদ্ধ না, ঈমান এবং কুফরের যুদ্ধ। আরাকান এবং বার্মা এটা দুইটা অঞ্চলের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। অতএব ঈমান এবং কুফরের যুদ্ধে ঈমানের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ, হবেই হবে ইনশাআল্লাহ। এবারের এই আক্রমণে আমরা তো গত 15-16 বছর আমরা ভারতের মনে করছিলাম বহুত কিছু বারবার ভয় পাইতাম, তার কাছে মনে অনেক শক্তি সামর্থ্য আছে। কিন্তু আলহামদুলিল্লাহ এবারের এই আক্রমণে এতটুকু আইডিয়া হয়েছে যে এখন আমরা লাগলো পারমু ইনশাআল্লাহ। এদূর বুঝ হয়েছে, এবার আমরা ফলাফল লাগাই দিলেও ফিটটা সমান করে লাগবে একদম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ বাংলাদেশেরও বুঝ হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই গত কয়েকদিনের এক সপ্তাহের খবর হইল বিএসএফ যেখান দিয়ে বাংলাদেশি কেউ কোনো চোখ রাঙা বাঙালি দৌড়ানি দেয়। হ্যাঁ হ্যাঁ জানেন না, দিনাজপুর বিরল, আমি ওইখানে সময় লাগাই আসছি, ওইখানের 2 জনরে ধরছে বাংলাদেশি, সাথে সাথে ওইখানকার মানুষ সেদিক থেকে 2 জন ধরে লেগে পড়ছে। পরে ডাইরেক্ট খবরে আসছে বাংলাদেশ ভারত 2-2, মানে দোনোয়ানদের 2 উইকেট ফেরে গেছে, 2-2 সমান সমান। আলহামদুলিল্লাহ এজন্য বিজয় মোমেনের, বিজয় ইমানদারের হবেই হবে ইনশাআল্লাহ, বিজয় হবে কালেমার। আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন। সর্বশেষ কথা হইল, আমি যে আয়াতটা পড়ছি শুধু এই আয়াতের একটা কথা বলতে চাই, লম্বা বিষয়। আমি আসলে ছাত্র ভাই, আমার কথায় তোমরা রাগ হইও না, আমার কাছে একটু আফসুস লাগছিল, এই জন্য আমি রাগ হইলাম যে তোমরা এতগুলো আলেম ওলামা এখানে বসে কথা বলা শুরু করলা কেন? পড়া বন্ধ। হ্যাঁ তাইলে বাবা কথা বলা শুরু করলা কেন? তোমরা না শুনলে আগামী দিনের জন্য, তোমরা আল্লাহর দিনের জন্য তৈরি হবা কেমনে? এজন্য আল্লাহ তোমাদেরকে কবুল করে নেন। এখানে অনেক মেহমান আসছেন আলহামদুলিল্লাহ, সবাই নিজ নিজ জায়গায় সম্মানিত ব্যক্তিত্ব, সবাই আলহামদুলিল্লাহ। মাদ্রাসা অনেক বড় বড় আলেম ওলামা আসছেন, তোমাদের জন্য এটা সৌভাগ্য। কিছু বলতে হবে না মুখে, ওলামায়ে কেরাম এখানে কদম ফেলছেন, বড় বড় মাদ্রাসার মুহতামিম ইমাম সাহেবগণ। ইনশাআল্লাহ এই কদম আসা যাওয়ার বরকতে তোমাদের এই মাদ্রাসা আরো আগায় যাবে ইনশাআল্লাহ, আরো আগায় যাবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেন। পিছনের সমস্ত ফিকির মেহনতকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দ্বারা ভরপুর করে দেন। আমি শুধু একটা কথা বলে শেষ করব, সেটা হলো আল্লাহ তাআলা কোরবানির শুরু এই পৃথিবীতে করছেন হাবিল এবং কাবিলের মাধ্যমে। এই হাবিল এবং কাবিলের মাধ্যমে কোরবানি শুরু করে আল্লাহ তাআলা সেদিন হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই। তো এই সময়ে আমি শুধু সংক্ষেপে বলতেছি আর কি, কাবিল তার ভাই হাবিলকে বলছিল লা আকতুলান্নাকা, আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে মেরে ফেলবো। আমি আল্লাহর হুকুমও মানি না, নবীর হুকুমও মানি না, আমি মা বাবার ইজ্জতও বুঝি না। মূলত নারীর আসক্তি এই পৃথিবীর সবচেয়ে জঘন্য আসক্তি। নারীর প্রতি যে হারাম আসক্ত হয়, কোনো নারীর লোভে যে পড়ে যায়, এ নারীর প্রতি যে লোভে পড়ে, শরীয়ত বহির্ভূত, যার সাথে আমার সম্পর্ক করার কোনো অনুমতি নাই, এমন নারীর ফাঁদে, নারীর প্রেমে, নারীর ছবিতে, নারীর ফাঁদে যে আসক্ত হয়, খোদার কসম তার পরিণতি হয় সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য। এই যেটা হয়েছিল কাবিলের, মানে কি জানেন, এ কাবিলের সাথে যে বোনটাকে বিবাহ করতে নিষেধ করছে যে তুমি এই বোনকে বিয়ে করবা না, তুমি হাবিলের সাথে বোনকে বিয়ে করবা। এ কথাইটা প্রথম আল্লাহ তাআলার হুকুম। কাবিল বলছে আমি এই নারীকেই চাই, আমি আল্লাহর হুকুম মানি না।
দুই, আদম আলাইসাল্লাম একজন নবী ছিলেন, ছিলেন কি না? তো উনি বলছেন যে তুমি এই মেয়েকে বিবাহ করবা না, এটাই শরীয়তের বিধান। তুমি এই নবীকে বিবাহ, আরে এই নারীকে বিবাহ করতে পারবা না। সে বলছে আমার এই নারীকেই দরকার, আমি নবীর বিধান, আপনার শরীয়তের বিধান আমি মানি না। এই কাবিল। তিন নাম্বার, কাবিলের, আদম আলাইসাল্লাম কাবিলের বাবা, বাবা কিনা? উনি একজন বাবা। তো বাবা তার সন্তানকে বলছে তুমি এই নারীকে বিয়ে করো না। সে বলছে আমি বাবা তোমারও মানি না আমি, তাইলে আমি আল্লাহ মানি না, আমি নবীর শরীয়ত মানি না, আমি মা বাবার ইজ্জত মানি না, আমার নারী দরকার। শেষ পর্যন্ত আপন রক্তের ভাই যখন বলছে, দেখছে প্রকাশ্যে কোরবানি তারটা কবুল হয়েছে, এবার বলছে যে আপন ভাই রক্ত আমি হত্যা করব। এই পৃথিবীতে প্রথম পাপের সূচনা, প্রথম অপরাধের সূচনা জমিনে এই কাবিল শুরু করছে। এজন্য নিচে আসে যে কাবিল তাকে যখন মেরে ফেলছে হাবিলকে, এবার উনারে কিভাবে কি করবে এইটাই বুঝতেছে না। ফাবাআসাল্লাহু গুরাবান, তা আল্লাহ তাআলা একটা কাক পাঠাইছে, একটা কাক আর একটা কাককে মেরে ফেলছে ঠোকরাইয়া মাইরা। এবার ওই কাকটা মাটি খুঁড়ে এই মরা কাকটারে এটার মধ্যে ঢুকাইয়া রাইখা এটার উপরে দিয়া মাটি চাপা দিয়া দিছে। তো এরপরে কাবিল এটা দেখছে, দেখা কাবিল বুঝছে যে কোনো মৃত মানুষকে কি করতে হয়, এভাবে মাটি দিতে হয়। তখন সে বলছে যে আজাজতু আন আকুনা মিসলা হাদাল গুরাব। কাবিল আফসুস করে বলছে হায় আমার আফসুস, ইয়া ওয়াইলাতা, হায় আফসুস, আমি কি একটা কাকের মতো বুদ্ধিও হলো না। নারীর আসক্তি তাকে সব বুলায় দিছে। আল্লাহর হুকুম, নবীর হুকুম, শরীয়তের হুকুম, মা বাবার হুকুম, আপন ভাইয়ের রক্ত সব বুলাইয়া তাকে নারীর প্রতি আসক্ত বানায় দিছে। এই জন্য দোস্ত, ছেলেরা, যুবকরা, প্রিয় ভাই, কোরবানির ঘটনার থেকে এটা সবক যে নারীর প্রতি আসক্ত যে হয় তার জীবনে আর সুখ থাকে না, সে নিকৃষ্ট জানোয়ার, পশুতে রূপান্তর হয়, মনুষ্যত্ব বলতে তার মধ্যে আর থাকে না। এই জন্য যেই সমস্ত যুবক কিশোর দেখবেন মোবাইলে আসক্ত, নারী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা ব্যভিচার দেখতে অভ্যস্ত, এই হাইওয়ান, এই পশু আর পৃথিবীর কোনো ভদ্রতার ধার ধারে না। তার কাছে কথা একটাই, আমি নারী ছবি, নাচ গান, হারাম প্রেম, হারাম সম্পর্ক, এটাই আমার জীবন। এতে করে আমার বাবা মার ইজ্জত থাকুক বা না থাকুক, আমার সম্মান থাকুক বা না থাকুক, আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক থাকুক বা না থাকুক, আমি কিচ্ছু বুঝি না, আমার নারীকে দরকার। নাউজুবিল্লাহ। আমার কাছে আরবি কিতাব আছে, আমরাদুল কুলুব, মানে অন্তরের রোগসমূহ। এই কিতাবের মধ্যে আছে শায়েখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, ওনার লিখিত বই, আরব দেশের বিখ্যাত বুজুর্গ আলেম উনি। এই বইতে আছে, উনি উল্লেখ করছে যে নারীর প্রতি আসক্ত কোনো মানুষের পরিণতি শেষ পর্যন্ত এমন হয় যে সে সৃষ্টিকর্তাকে এবং আখেরাতকেও ভুলে যায়। তো ওইখানে একজন উদাহরণ দিছেন উনি, নাম ঠিকানা সহ, যে এই পূর্ব যুগের এক ব্যক্তি নারীর প্রতি আসক্ত হয়ে শেষ পর্যন্ত ওই নারীর কাছে উল্লেখ করে লিখছে কবিতায়। তো কবিতার অর্থ হইল, সে বলছে তোমাকে যদি না পাই তাহলে সৃষ্টিকর্তার সান্নিধ্য কিংবা জান্নাতের আরাম সবটাই আমার জন্য বৃথা। কথা বুঝেন নাই? আমি সৃষ্টিকর্তার সান্নিধ্যও চাই না, আমি জান্নাতও চাই না, আমার তোমারে দরকার, আমার তোমাকে দরকার। নাউজুবিল্লাহ। এই জন্য নারীর লোভ জঘন্য। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি বলছে দুনিয়ার লোভ থেকে বেঁচে থাকো এবং নারীর লোভ থেকে বেঁচে থাকো। নারীর লোভ, যা হালাল তা আসবেই, যা বৈধ তা আসবেই, তা আসবেই। তোমার জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে নির্ধারিত একজন স্ত্রী, সেটা মিলবেই। সেটার জন্য আগে কুত্তার মতো হয়ে যাওয়ার কিছু নাই, পাগল হয়ে যাওয়ার কিছু নাই, সেটা মিলবেই। এই পৃথিবীর কোটি কোটি মানুষ, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন যেহেতু হয়েছে, তোমারও হবে, সে তো স্বাভাবিক, কমন বিষয়।
এটার জন্য তো পাগল হয়ে যাওয়ার কিছু নেই, এটার জন্য কোনো মেয়ের পিছনে কুকুরের মতো ঘুরার কোনো কিচ্ছু নেই, নিজের বেইজ্জতি করার, সামাজিকভাবে অপদস্থ করার কি দরকার আছে? এই মেয়ের জন্যই তো এমনিই তো বেড়াইতে বিয়ে করতে আসে, তো তুমি কিত্তা ঘুরলা, তুমি কি জন্য ঘুরলা? এই জন্য শেষ কথা হলো যে ওই হাবিল তখন মৃত্যুর পূর্ব মুহূর্তে বলছিল একটা কথা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই কথাটাই আমি শেষ বলতে চাই আমার জন্য, আপনাদের সবার জন্য। সেদিন হাবিল বলেছে, আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছে যে ভাই আমি জীবন দিয়ে দেব, কোনো অসুবিধা না। লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলছে ভাইয়া তুমি যদি আমারে মারতে হাত বাড়াও, আমি কিন্তু তোমাকে হাত বাড়াবো না তোমার দিকে, আমি মরেই যাব, জীবনও দিয়ে ফেলবো, কিন্তু আমি তোমারে আঘাত করব না। কেন? আমি আমার আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। আমার সিদ্ধান্ত যে তোমার গুনাহ আর আমারও যদি কোনো গুনাহ থাকে, সেই গুনাহও তোমার কাঁধে নিয়া তুমি দুইজনের গুনাহ নিয়া জাহান্নামী হবা। ওয়া যালিকা জাযাউজ জালিমিন। আর মিথ্যাবাদী জালেমের পরিণতি এমনই হয়, এমনই হয়। এভাবে বলে দিছে। আর বলছে কি যে ভাই আমার মনে রেখো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যুগে যুগে সর্বকালে ইবাদত কবুল করে থাকেন তার, তাকওয়া থাকে যার। মুত্তাকির ইবাদতেই আল্লাহ কেবল কবুল করে। মুত্তাকি মানে কি? তাকওয়া মানে কি? গুনাহ থেকে যে নিজেকে বাঁচিয়ে রাখে। খোদার কসম এটাই অর্থ তারকুল মুনকারাত। তাকওয়ার প্রথম অর্থ গুনাহ বর্জন, গুনাহ বর্জন, গুনাহ বর্জন, গুনাহ বর্জন, গুনাহ বর্জন। তো আল্লাহ তাআলা বলে দিছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা গুনাহ মুক্ত থেকে যেই ইবাদত করা হয় সেটাই কেবল কবুল করে থাকেন। আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ এই কোরবানি উপলক্ষে আমি পুরা মাদ্রাসার গেইটে, রোমের সামনে, মসজিদের নামাজের জায়গায় এই আয়াতের এই অংশ এটা লেখা অনুবাদ সহ মোটা বড় করে করে লাগাইছি চারিদিন। তুমি অন গেলে দেখবে পুরা মাদ্রাসার জেন্দে ঢুকবে হেন্দে লেখা আছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এটা লাগাই রাখছি মাদ্রাসা, মানে যেই যেন এটা দেখলে নজরে পড়ে কথা বুঝে যে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন তার, গুনাহ থেকে বাঁচবে যে, তাকওয়া থাকবে যার। তাকওয়া এই জন্য গুনাহ থেকে মুক্ত থেকে নামাজ, গুনাহ থেকে পবিত্র থেকে রোজা, গুনাহ থেকে পবিত্র থেকে হজ, গুনাহ থেকে মুক্ত থেকে যাকাত, গুনাহ থেকে মুক্ত থেকে কোরবানি, গুনাহ থেকে মুক্ত থেকে জিকির, গুনাহ থেকে মুক্ত থেকে তেলাওয়াত, গুনাহ থেকে মুক্ত থেকে তালিম, গুনাহ থেকে মুক্ত থেকে তাআল্লুম, গুনাহ থেকে মুক্ত থেকে দাওয়াত। অর্থাৎ হার আমল এর জন্য কবুল হওয়ার জন্য জরুরি গুনাহ থেকে কি থাকা, বলেন না কি থাকা। এজন্য তালেব ইলম তোমাদের কাছেও কথা ভাইয়া, যদি আলেম হইতে চাও, উম্মতের খেদমত, চাকরি না, শুধু চাকরি না, শুধু ভাত খাইবা এটা না, যদি উম্মতের খেদমত করতে চাও, সত্যিকার আলেম হইতে চাও, তাহলে তোমার জন্য আমার জন্য জরুরি গুনাহ থেকে মুক্ত থাকা। চরিত্র নষ্ট করো না, মোবাইলে আসক্ত হইও না, নারীর ফান্দে পড়ো না, কোনো মেয়ের প্রেমে ফাঁসা যাইও না, কোনো ছেলে পেরে বন্ধু বান্ধব কারোর সাথে কোনো অসৎ সম্পর্ক কায়েম করো না। দেখবা ইনশাআল্লাহ আগামীর পৃথিবীতে আল্লাহ ইমানের বিজয়ের জন্য তোমারে গ্রহণ করে নিবে ইনশাআল্লাহ। আর আমরা সবাই মিলেও আমাদের সামনে এটাও কথা যে আমরা যেন আমাদের কোরবানি, আমাদের হজ, আমাদের ইবাদত যেন গুনাহ থেকে পবিত্র থেকে তাকওয়ার সাথে করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, কবুল করে। সকলেই বলেন আমিন, আমিন। আগামী 28 তারিখ আমি আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জিয়ারতে হজ্জের সফরে যাব। আমার 28 তারিখ দুপুর 12:30 বাজে ফ্লাইট ইনশাআল্লাহ। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুশতাকুন নবী কাসিমি আলহামদুলিল্লাহ হজরত দামাত বারাকাতুম আছেন, এখন মক্কা শরীফ চলে গেছেন। 8 তারিখ হজরতের ফ্লাইট হয়েছে। সারা বাংলাদেশ, সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা আসতেছে যাইতেছে আল্লাহর ঘরে। আল্লাহ যেন যারা গেছেন
তাদেরকে কবুল করেন, যারা যাবেন তাদেরকেও কবুল করেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে আল্লাহর ঘরের জিয়ারতের জন্য কবুল করে দেন। আমার শেষ কথা, আমি সব সময় কথা একবার হলেও বলি, শেষ দিকে আইসা হজের সময়ে, হজের সিজনে আমার একটা কথা হলো, যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই, মদিনার সবুজ গম্বুজ দেখে নাই, আমার দৃষ্টিতে ওই চোখ কিছুই দেখে নাই। ওই চোখ যেন কিছুই দেখে নাই। তুমি আর দেখলাই কি? তুমি কালো গিলাফই দেখো নাই। তুমি দেখলাই কি? তুমি মদিনার রওজার সৌন্দর্যই দেখো নাই। এই জন্য দোস্ত মাওলানা মোতালেব ইনশাআল্লাহ আগামী বছর হজ্জে যাওয়ার আশা করছে। আল্লাহ যেন তাকেও তৌফিক দান করে, আল্লাহ যেন বাকিদেরকেও তৌফিক দান করে। এই বছর ওমরায় গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে আমি হেরে হাতে ধরে নিয়ে গেছি। আমার হাতে ধইরা আমি প্রথম নিয়ে গেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে, নিয়া দাঁড় করাইয়া এক সাইড কইরা বুঝে যাও, আবার দেখো, কথা কও। তা আলহামদুলিল্লাহ দেখছি কাঁদছে অনেকক্ষণ। বাইরে আমি বললাম, কানলিকা? কাঁদছি এই জন্য যে এতদিন আসলাম না কেন, এতদিন মনে পড়লো না কেন যে যিনি এখানে আছেন হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আসলাম না? তা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মুমিনের কলিজায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় আথার আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখান। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন। আয় আল্লাহ মাফ করে দেন মওলা, মাফ করে দেন মওলা, মাফ করে দেন মওলা, মাফ করে দেন মওলা। আয় করিম মাফ করে দেন, আয় রহমান আপনি মাফ করে দেন, আয় রহিম আপনি মাফ করে দেন, আয় গফফার আপনি মাফ করে দেন, আয় গফুর আপনি মাফ করে দেন। আয় মওলা মাফ করে দেন মওলা। ঈমান আমলের জিন্দেগি দান করেন, আগামী জীবন সুন্দর করে দেন, আগামী জীবন সুন্দর করে দেন, আগামী জীবন সুন্দর করে দেন। ঈমান আমলের জীবন দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আপনার পথের মুজাহিদ হিসাবে কবুল করে নেন। কলিজার খুন দিয়ে, রক্তের ফোঁটা দিয়ে হলেও আল্লাহ আপনার দিন বিজয়ের জন্য মেহনত মুজাহাদা করবার তৌফিক দান করেন। আল্লাহ আমাকেই নেন মাওলা, আপনার দিনের জন্য গ্রহণ কইরেন মাওলা। আমার সন্তানকেই গ্রহণ কইরেন মাওলা, আমার বন্ধুদেরকে গ্রহণ কইরেন মাওলা। আয় করিম আল্লাহ আপনি গ্রহণ কইরেন মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আয় আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ মাদ্রাসাখানা কবুল করে নেন। সৌতুল হেরা মাওলা আপনার বন্ধুর সেই হেরার ধ্বনি, জিব্রাইলের সেই আওয়াজ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আওয়াজকে স্মরণ করে এই মাদ্রাসার নাম দেওয়া হয়েছে। আল্লাহ আল্লাহ আপনি কবুল কইরেন, আপনি কবুল কইরেন। দারুস সুন্নাহ এটার নাম, সুন্নাতের ঘর হিসাবে, সুন্নাতের জিন্দগি হিসাবে আল্লাহ আপনি কবুল কইরেন, আল্লাহ আপনি কবুল কইরেন। আল্লাহ মৌলানা মুতালেবকে আপনি কবুল করে নেন, তার কলিজা ভরা হিম্মত দান করেন, তারে ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন। আল্লাহ আপনি তারে বেইজ্জতি কইরেন না মাওলা, আপনি তারে বেইজ্জতি কইরেন না মাওলা, আপনি তারে বেইজ্জতি কইরেন না মাওলা। আমি চাইলাম মাওলা করিম আল্লাহ
আয় আল্লাহ আপনি তার বাপকে হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। আয় আল্লাহ মৌলানা সাহেব আমাদেরকে মহব্বত করে সারা জীবন দ্বীনের জন্য কষ্ট করেছেন। আল্লাহ হযরত মৌলানা আব্দুল কাদের সাহেব, আল্লাহ আপনি তাকে আফিয়তের জিন্দিগি দান করেন, আফিয়তের জিন্দিগি দান করেন, আফিয়তের জিন্দিগি দান করেন। আয় আল্লাহ মুতালেবের মাকে আল্লাহ আপনি সুস্থতার জীবন দান করেন, তার ভাইদেরকে আল্লাহ বোনদেরকে কবুল করে নেন। মাদ্রাসার প্রতিটা শিক্ষককে, উস্তাদকে, স্টাফকে ইখলাস দান করেন। আল্লাহ ফিকিরের সাথে, মহব্বতের সাথে মেহনত করার তৌফিক দান করেন। মৌলানা তোফায়েলকে আল্লাহ আপনি কবুল করেন, সারা আলমের জন্য আল্লাহ আপনি তাকে কবুল করে নেন। আল্লাহ এখানে আমার অনেক প্রিয় দোস্তরা এসেছে, ওলামায়ে কেরাম এসেছে, আমার কলিজার টুকরারা এসেছে। মাওলা আল্লাহ আপনি ওনাদের প্রত্যেককে আল্লাহ উম্মতের ফিকির দান করেন, উম্মতের ফিকির দান করেন, উম্মতের ফিকির দান করেন, সারা আলমে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসার ছেলেগুলোকে আল্লাহ হক্কানি রব্বানি মুত্তাকি বা আমল আলেম হিসাবে কবুল করেন। একটা ছেলেকেও বঞ্চিত করেন না, একটা কেউ না, একজন কেউ না, একজন কেউ না, একজন কেউ না। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন। আল্লাহুম্মা লা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগাবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা والتقى والعفاف والغنى اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك। আয় আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন। আল্লাহ প্রতিবেশী জালেমের হামলা থেকে আমার দেশকে হেফাজত করেন, হেফাজত করেন মাওলা। আল্লাহ আমরা আপনার জন্য, আপনার দ্বীনের জন্য জান দিতে রাজি আছি। প্রয়োজনে আপনি নিয়েন মাওলা, আপনি নিয়েন মাওলা। আপনি চাইলে জীবন দেবই মাওলা, আপনি চাইলে ইস্তেমাল কইরেন মাওলা। আয় আল্লাহ গাজা ফিলিস্তিনের মুসলমানকে বিজয় দান করেন, বিজয় দান করেন, বিজয় দান করেন। আয় আল্লাহ পাকিস্তানের মতো একটা বিজয় ফিলিস্তিনের জন্য চাই মাওলা, গাজার জন্য একটা বিজয় চাই মাওলা। আল্লাহ ওই মোদিকে যেভাবে বেইজ্জতি করেছেন, নেতানিয়াহুকেও বেইজ্জতি করে দেন মাওলা। ওরে ধ্বংস করে দেন, ওরে ধ্বংস করে দেন, ওরে ধ্বংস করে দেন, ওরে এই জমিনের মানচিত্র থেকে মুছায়া দেন মাওলা। আল্লাহ আল্লাহ ইসরাইলকে ধ্বংস করে দেন। আল্লাহুম্মা দাম্মির ইসরাইল, খাররিব ইসরাইল, জালজিল ইসরাইল, আল্লাহুম্মা হলিক ইসরাইল, আল্লাহুম্মা হলিক ইসরাইল। আল্লাহুম্মা ইফতাহ মসজিদাল আকসা ইয়া রাব্ব মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ ইরহাম উম্মাতা মুহাম্মদ রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।